দেখেছেন কালারটা, ধানের ওয়েটটা হাত দিন একবার। নমস্কার, জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আজকে আমরা এসেছি আরামবাগ সন্নিহিত এলাকা, এটা মথুরা গ্রাম, গোঘাট থানা। একদম আমরা দাঁড়িয়ে আছি বালিদানগঞ্জ আরামবাগ রোডের ধারে। তো এই মুহূর্তে আমরা আজকে 20 এপ্রিল 2024 আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে। আজকে জমির ধান প্রায় কাটার টাইম হয়ে গেছে, ধান পেকে গেছে অলরেডি। এটা মিনিকিট ধান। তো সাথে যিনি কৃষক বন্ধু, ওনার এর আগের ভিডিও হয়েছিল ওনার জমির, কিন্তু উনি আজকে নেই। অন্যান্য কৃষক বন্ধু আছেন, সাথে আমাদের আছেন শান্তনুবাবু। উনি এখানে জৈব দিয়ে চাষ করাচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন যে মাটিকে বাঁচাতে হবে, মাটির স্বাস্থ্য বাঁচাতে হবে, আগামী দিনে কৃষির খরচ কমাতে হবে। এবং ধানের যে ফলন আমরা দেখাচ্ছি, ধানের ফলনের কোয়ালিটিটা ধান ঝাড়ার পর আপনারা ভালো বুঝতে পারবেন। প্রত্যেকটা ধানের যে শীষে হাত দিচ্ছি, হাতের ওয়েটটা আর ধানের যে ইয়েটা বোঝা যাচ্ছে যে গোছিটা কীরকম। তো শান্তনুবাবু, আচ্ছা আগে একটু আপনার ছবিটা নেই, ওনার ছবি আগের বার আলুতে তুলে নিই। আর আপনার নাম বলুন। মানিক মালিক, বাড়ি এই মথুরাতে। আচ্ছা, আপনি জ্যাকপট দিয়ে চাষ করেছেন, আমাদের সার দিয়ে চাষ করেছেন, জৈব সার দিয়ে করেছেন। আপনার জমির কীরকম রেজাল্ট দেখছেন? খুব ভালো, ভালো, খুব ভালো ধানের ওয়েট এবং খুব দারুণ ফলন হয়েছে। দারুণ ফলন হচ্ছে। আচ্ছা, এইটি যে আমাদের মিশ্রবাবুর জমি, আর একটা জমি, তো এটা আপনি চাষি হিসাবে এটা কেমন ধান দেখছেন? খুব ভালো। মানে কি কোম্পানি জিজ্ঞেস করছে বলে বলছেন না? কোম্পানি রিকোয়েস্ট নয়, মানে আশপাশের যে জমি আছে তার থেকে তো এমনিই বোঝা যাচ্ছে যে কতটা গোট ধানের এবং অনেক ওয়েট, শীষ বড় লম্বা শীষ, অনেক ভালো, অনেক ভালো। যাক, যে জিনিসটা যে আমরা বলছি কৃষকদের উপকারে লাগবে, সেটা কি মনে হচ্ছে উপকারে লাগবে? হ্যাঁ, উপকার অবশ্যই। শান্তনুবাবু যে বলছে, মানে কথাটা কি অবাস্তব বলছেন না সত্যি কথা বলছেন? না, একদম সত্যি কথা। সত্যি কথা, মানে নিজের চোখে আপনি দেখেছেন, তাই তো? আমি অল্প করেছি, আমিও বিশ্বাস করিনি যে এরকম ফলন পাবো। আমি অল্প করে চাষ করেছিলাম, ওর কাছ থেকে নিয়ে 18 কাঠা জমি চাষ করেছি, কিন্তু অন্যান্য জমির থেকে খুব খুব ভালো হয়েছে। আপনার ধানে কোনো সাদা শীষ চোখে পড়েছে? না, সাদা শীষ নেই। পাশাপাশি জমিতে কিরকম পড়েছে? প্রচুর সাদা শীষ হয়েছে। প্রচুর সাদা। আপনি নিমখোল ব্যবহার করেছিলেন? হ্যাঁ, নিমখোল ব্যবহার। নিমখোলটার রেজাল্ট বুঝতে পেরেছেন? এবার নিমখোলটা এখানে প্রচুর ডিমান্ড হয়েছে, আপনার তো বহু মানুষ নিমখোলটা নিচ্ছেন। তো সাথে আরেকজন সাদা শীষই হয় না, হয়নি। মানে এটা যে মানুষদের কৃষক বন্ধুরা ব্যবহার করছে, তাতে কি তাদের উপকার হচ্ছে? হ্যাঁ, উপকার হচ্ছে। আচ্ছা, আপনার জমিতে জল কম লেগেছে কিনা সেটা যেহেতু মিনির সঙ্গে চুক্তি, আপনি এখন বুঝতে পারবেন না। যখন বুঝতে পারবেন, যখন জলের টান থাকে, সেই সময় বোঝা যায় জল লাগবে না আমাদের। আকাশে সুন্দর একটা ছটা দেখা যাচ্ছে, আলোর ছটাটা দেখাচ্ছেন? আজকে 43 ডিগ্রি টেম্পারেচার ছিল, আলোর ছটাটা খুব অসাধারণ, একটা আলোর ছটা দেখা যাচ্ছে। সাথে আরেকজন কৃষক বন্ধু আছেন, উনি আলু চাষ করেছিলেন। আপনার নাম? আমার নাম দেবাশিস মিশ্র। আপনার বাড়ি? আমার মথুরাতেই বাড়ি। মথুরাতে বাড়ি। আপনি কি চাষ করেছিলেন? আলু? আমি আলু চাষ করেছিলাম। তা আলু কীরকম খেয়েছেন? খুব দারুণ ফলন কেমন হয়েছে? ফলন আমার 4 কাঠা জমিতে 23 বস্তা হয়েছে। মানে 4 5 20 5-এর উপরে হয়েছে এবছরে বাজারে, 5-এর উপরে, মানে খুব ভালো, খুবই ভালো আর কি। খুবই ভালো হয়েছে। এটা বৃষ্টির আগে লাগানো হলো। আমি জমি দেখেছিলাম, তখন ভিডিও করার মতো পরিস্থিতি হয়নি বলে ভিডিও করিনি। না, যখন আমার আলু তোলা হয়েছিল তখন শান্তনুদা এসেছিলেন, হ্যাঁ, দেখে গেছেন। আলুর আমার যে এখন খেয়ে যে টেস্ট, মানে চন্দ্রমুখীর মতো খেতে। হ্যাঁ, জ্যোতি আলু চন্দ্রমুখী মতো খেতে, মানে কুড়ো টাইপের, কুড়ো টাইপের মাগলে যেন যে চন্দ্রমুখী আলু মেখেছি। যাক, আপনি যে জৈব দিয়ে চাষ করেছিলেন, আপনার বাড়ির লোক খেয়ে আলু খেয়ে কি বলছে? আলুকে বলছে ভালো ভালো। যাক, এইটাই জৈব, মানে আমরা বলছি যে স্বাস্থ্যসম্মত খাবার হবে, জীবের পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো হবে। আলু পচেনি, আমার ঘরেতে ঢালা আছে গাদ করে, একটা আলু এখনো পর্যন্ত আমাকে ফেলতে হয়নি। এত গরম যাচ্ছে, 45 ডিগ্রি 43 ডিগ্রি টেম্পারেচার চলছে এখন। আমার এটাই বস্তা বসানো রয়েছে। ঠিক আছে, একটা পচেনি। এটাই তো জৈবর মজা হচ্ছে যে আমরা বলছি যে বিষ মুক্ত ফসল হবে। যা বলেছিল যে রাসায়নিক এই দাও আর বাকি এই সারটা দাও, আমি সেম একদম পুরো সেম করেছিলাম, দিয়ে ফলন ভালো হয়েছে। এবছর এমনি ফলন কম, সাত দিকে ফলন কম, আলুর দামও প্রচুর ওই জন্য। হ্যাঁ, আপনার এলাকায় ফলন কেমন ছিল মোটামুটি গড় ফলন? আমাদের এখানে গড় ফলন 3টে 3.5টে। 3.5, আমাদের তাই খবর, অনেক জায়গাতে 3টে, সাথে আমাদের জ্যাকপট দিয়ে হয়েছে প্রথম যারা করেছে। তো এবার দেখুন, ওই যে বললাম, বীজ সঠিক সময়ে রোপণ, সব কিছুর উপর ফলন নির্ভর করে। ফলন শুধু সারের উপর নির্ভর করে না, ওয়েদারের উপর একটা বড় ফলন নির্ভর করে। ঠিক। যাক, আপনি আপাতত আপনার জমি দেখে খুশি? অনেক খুশি। মানে আপনি মনে করছেন আপনি বাড়াবেন? যাক, ধন্যবাদ। আমাদের বাড়াবো বর্ষার চাষ বাড়াবেন। যাক, শান্তনুবাবু, আপনাদের লক্ষ্মী লাভক, আগে কৃষকদের লক্ষ্মী লাভক। আপনি যে শীষের লেন্থটা দেখছেন, শীষের লেন্থটা কি মনে হচ্ছে? অনেক বেশি। একটা হাত দিয়ে একটু ধরুন দেখি। অন্যান্য জমির থেকে অনেক বেশি। শীষটা ওয়েট কেমন ফিল হচ্ছে আপনার হাত দিয়ে? খুব ওয়েট আছে। হ্যাঁ, অন্যান্য মিনিকেটে এত ওয়েট নেই। এই গাছের শীষ ছাড়লেই বোঝা যাচ্ছে নুয়ে যাচ্ছে, পুরো নুয়ে যাচ্ছে। আচ্ছা, গাছের যে স্ট্রেংথ আছে, যে কাঠির যে স্ট্রেংথ, এটা একবার দেখেছেন কেমন? সেটা অনেক শক্ত, স্প্রিং করে যাচ্ছে না? মানে এতগুলো ঝড় গেছে, ধরুন ঝড় একটা চলে গেছে, দুটো ঝড় চলে গেছে, গাছ কিন্তু পড়েনি, অনেক শক্ত। গাছের শক্ত। এবং আলু গাছও দেখেছিলেন, আলুর ডাঁটা খুব শক্ত ছিল। আপনি নিজে দেখে গেছেন? আমি তো দেখে গেছি, তখন তো ভিডিও করা হয়নি, কারণ তখন সেদিনে সেরকম ভিডিও করার মতো সিচুয়েশন ছিল না।
তো যাক, সাথে শান্তনুবাবু আছে। শান্তনুবাবু, আপনি এই নিয়ে 4 বছর জ্যাকপটের সাথে আছেন, হ্যাঁ 4 বছর। তো কি বুঝছেন? কি বুঝছি, চাষিরা প্রথমে গালাগালি হচ্ছে মাস্টারমশাইকে? মাস্টারমশাই হিসাবে কিছু বলতে পারে না সামনে, কিন্তু তাহলেও তো গালাগালি দিলে আড়ালেও দিত, সেখান থেকেও শুনতে পেতাম, কিন্তু সেটাও পাইনি। তার যিনি 10 কাঠা করেছেন তিনি বলছেন পরের বছর পরের সিজনে আমার যা জমি রয়েছে আমি সবটাই করবো, আমাকে দিন। এইভাবে বাড়ছে। হ্যাঁ একদম। আমরা দেখুন, আগে আমরা সবাইকে বলি অল্প করে দেখবেন, কারণ কৃষি শুধু সারের উপর নির্ভর করে না। কৃষি নির্ভর করে প্রথম হচ্ছে বীজ, মাটি আর প্রকৃতি। এই 3জন হচ্ছে আপনার হাতে নেই। বীজ আপনি খুব ভালো কোম্পানির কিনলেন, কিন্তু তার ভিতরে কী আছে আপনি জানেন না। আচ্ছা, মাটি আপনি কেমন কি আছে, কার কি খিদে আছে আপনি জানেন না, আন্দাজ মাফিক সবাই একই আমরা দিয়ে যাচ্ছেন। আর হচ্ছে প্রকৃতি, প্রকৃতি কবে ঝড় দেবে, কবে বৃষ্টি দেবে, কবে খরা দেবে, কবে অতিবৃষ্টি দেবে, আমরা কেউ জানি না। তাহলে এই 3 আদায় ওই জ্যাকপট দেওয়ার পর মাটিটা যে হলো, মানে যখন নিরান দিচ্ছি জমি, হ্যাঁ মাটিটা এমনিই ঘাঁটতে মন যাচ্ছে। মাটিটা খুব ঠান্ডা হয়ে যায়নি? এত সুন্দর মাটি, মলমের মতো। মলমের মতো মাটি হয়ে গেছিল, তাই তো? খুব ভালো, ওটা বীজতলা হলে বীজ ভেঙে আরাম দেখবি। খুব সুন্দর, খুব রেজাল্ট ভালো পেয়েছি। যাক, আপনি মন থেকে বলছেন? একদম মন না থেকে। শান্তনুবাবু আমি আসার আগে আপনাকে ট্রেনিং দিয়েছে? একদম মন হ্যাঁ, থেকে, কোনো রকম ট্রেনিং নয়। ট্রেনিং দেন না, অনেকে বলে আপনি রেজাল্ট তো আমার জমি হ্যাঁ থেকেই তো জমি বোঝা রেজাল্ট বলে দেবে একদম। এটা মানে, আর আমি যদি সারা পশ্চিমবঙ্গের এত কৃষককে মিথ্যে কথা বলাতে পারতাম, এবছর আমি ইলেকশনে দাঁড়িয়ে যেতাম, ঠিক আছে? তো সেটা সম্ভব নয় আমার পক্ষে। যাক, আমাদের এই মুহূর্তে কালনা থেকে ফোন চলে যাক। আমি যায়। একদম পুরো ধান, 3টে শীষে এই যে কি গোট ধানের। হ্যাঁ, দারুণ ভালো তো? হ্যাঁ, খুব ভালো। যাক, ধন্যবাদ সকলকে ধন্যবাদ। এখন আমরা কামারপুকুর জয়রামবাটির উদ্দেশ্যে বেরিয়ে যাব।